আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লোক দেখানো আমার কাজ নয়, যে কোনো মূল্যে জেতাই আমার লক্ষ্য। দ্য গার্ডিয়ানকে যা বললেন আর্জেন্টাইন বাজ পাখি এমি মার্টিনেস। কুফা এমবাপ্পে চলে যাওয়ার পর পিএসজি উঠছেই, প্রতিপক্ষের জালে হাফ ডজন গোল পিএসজির। গুন্দোয়ানকে সিটিতে ফেরাতে পেরে মহাখুশি গার্দিওলা। মেসির ফেরার খবর জানালেন মায়ামি কোচ টাটা মার্তিনো। জর্জিনার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন রোনালদো। ইউটিউবে CR7 এর ইঙ্গিতে শুরু নতুন জনপ্রণালী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লোক দেখানো কাজ নয়, যে কোনো মূল্যে জেতাই আমার লক্ষ্য। দ্য গার্ডিয়ানকে এমনটাই বলেছেন আর্জেন্টাইন বাজ পাখি এমি মার্টিনেজ। আর্জেন্টিনার সমর্থকদের কাছে এমিলিয়ানো মার্টিনেজের কাছে যতটা প্রিয়, ঠিক ততটাই প্রতিপক্ষ সমর্থকদের কাছে সমালোচিত। আত্মবিশ্বাস আর মাঠে তার আগ্রাসী মনোভাবই যার কারণ। অনেকে তো তার এই অতি আত্মবিশ্বাস বা আগ্রাসী আচরণকে লোক দেখানো বলেও দাবি করেন। বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক অবশ্য এগুলো পাত্তা দেন না। মাঠে নেমে ম্যাচ জেতাই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন। নিয়মিত এই মাঠে ফুটবলারদের সঙ্গে বাকবিতণ্ডায় জোড়াতে দেখা যায় তাকে। পেনাল্টি কিংবা ট্রাইব্রেকার আসলে সেই মাত্রা বাড়ে বহুলাংশ। সেটি আবার অনেকেই দেখেন বাঁকা চোখে। তবে এমিলিয়ানো দাবি তিনি এমনটা কেবল দলের জন্যই করেন। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে শুনিয়েছেন সেই গল্প। যারা আমাকে চেনে তারা ভাবে আমি লোক দেখানোর জন্য এমনটা করি, তবে আপনি আমার সতীর্থদের জিজ্ঞাসা করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি যা করি দলের জন্যই করি, আমার দলকে সাহায্য করার জন্য চেষ্টা করি। আমি শুধুই আমার ক্লাব আর দলকে সাহায্য করতে চাই, এর বাইরে আমি কিছু নিয়ে চিন্তা করি না। মাঠের ফুটবলে এমিলিয়ানো চনমনে হলেও সমর্থকদের প্রতি তার শ্রদ্ধা আছে বলেই জানিয়েছেন তিনি। আমি কখনো সমর্থকদের রাগান্বিত করতে চাই না, আমি কখনোই তা করি না। যখন ম্যাচের পরিস্থিতি আমাদের বিপক্ষে থাকে আমি চেষ্টা করি সবকিছু কতটা স্বাভাবিক করা যায় সেই দিকে। চেষ্টা করি বলটা অন্য প্রান্তে পাঠিয়ে দিতে। চলতি বছরটা এরই মধ্যে বিশেষভাবে স্মরণীয় হয়ে গেছে এমিলিয়ানোর। আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে রেখেছে দারুণ অবদান, জিতেছেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের খেতাবও। এমবাপ্পেহীন পিএসজি উঠছেই, প্রতিপক্ষের জালে হাফ ডজন গোল পিএসজির। ফ্রান্সের এই ক্লাবটি ড্রেসিং রুমে এখন আর চাঁদের হাত নেই। মেসি নেইমার ক্লাব ছাড়ার পর সর্বশেষ তারকা কিলিয়ান এমবাপ্পেও এই মৌসুমে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। তাতে কি ঝাঁঝ, তাতেও কমেনি প্যারিস ক্লাবটির। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছে পিএসজির ফুটবলাররা। প্রথম ম্যাচে লে ভার্দাকে 4-1 গোলে হারিয়েছিল পিএসজি। দ্বিতীয় ম্যাচে যেন আরেকটি সরেশ তারা। এবার ফ্রেঞ্চ লিগ ওপেনের অন্যতম সেরা দল মন্তেপিয়েরকে 6-0 গোলের বন্যায় ভাসিয়েছে তারা। জোড়া গোল করেছেন ব্র্যাডলি বারকোলা, একটি করে গোল করেছে মার্কে আসেনসিও, আশরাফ হাকিমি, ওয়ারেন জাইরে এমেরি এবং লি কাং ইন। ম্যাচের চতুর্থ মিনিটে পিএসজির হয়ে গোলের সূচনা করেন ব্র্যাডলি বারকোনা। ম্যাচের 24 মিনিটে সময় ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সাবেক ফুটবলার মার্কো আসেনসিও। প্রথমার্ধ শেষ হয় 2-0 গোলে। 53তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ব্র্যাডলি বারকোনা। ওসমান ডাম্বেলের পাস থেকে বল পেয়ে দারুণ এক শটে মন্তেপিয়েরের জালে বল জড়ান তিনি। এর 5 মিনিট পর আবারও গোল করেন। এবার এই গোল করেন মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি। 2 মিনিট ব্যবধানে আবারও মন্তেনিয়রের জালে বল জড়ান পিএসজি। দলের হয়ে পঞ্চম গোলটি করেন ওয়ারেন জায়ার এমেরি। 82তম মিনিটে হাফ ডজন গোল পূর্ণ করেন লি কাং ইন। গোর্দোয়ানকে সিটিতে ফেরাতে পেরে মহাখুশি গার্দিওলা। এমন নয় যে খারাপ খেলেছিলেন ইলকাই গর্দোয়ান। বার্সেলোনা তাকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি আর্থিক কারণে। সেই সুযোগে জার্মান মিডফিল্ডারকে দলে ফেরায় ম্যানচেস্টার সিটি। অভিজ্ঞ ফুটবলার ফেরাতে পেরে আবার দলটির কোচ পেপ গার্দিওলা। 2016 সালে গার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পরপরই দলটিতে যোগ দেন গুন্দোয়ান। 7 বছরের সিটির জার্সিতে 14টি ট্রফি জয়ের স্বাদ পান তিনি। নতুন চ্যালেঞ্জের খোঁজে গত বছর বার্সেলোনায় পাড়ি জমান গুন্দোয়ান। কাতালান ক্লাবটিতে ব্যক্তিগতভাবে ভালো করলেও পায়নি দলগত সাফল্য। গুন্দোয়ানকে অবশ্য ধরে রাখতে চেয়েছিল বার্সেলোনা, কিন্তু আবারও বাধা হয়ে আসে তাদের আর্থিক সমস্যা, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সিটি। তবে গুন্দোয়ানকে এভাবে ফিরিয়ে আনতে পারে সিটি, সেটা ভেবে অবাক হচ্ছে গার্দিওলা। সেই সাথে তিনি মহাখুশি।
তার ভাষ্যমতে বেশিরভাগ সময় কোচরা বলেন ট্রান্সফার উইন্ডোতে যে কোনো কিছু ঘটতে পারে। গুন্দোয়ানের দলবদল তারই প্রকৃত প্রমাণ। বিস্ময়কর ব্যাপার, অপ্রত্যাশিত। আমরা তাকে বেশ ভালোভাবেই চিনি, স্টাফরা ও খেলোয়াড়রা। গত বছর বার্সেলোনায় সে যে রকমের ফুটবল খেলেছে সেটা আমরা জানি, শীর্ষমানের। তাকে ফেরানোর সম্ভাবনা যখন তৈরি হলো তখন আমাদের মনে কোনো দ্বিধা জাগেনি। আমরা খুশি যে সে ফিরে এসেছে। মেসির ফেরার খবর জানালেন ইন্টার মায়ামি কোচ টাটা মার্তিনো। লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন? প্রশ্নটা এখন উচ্চারিত হচ্ছে প্রতিনিয়তই। উত্তরটা ছিল অজানা। অবশেষে তার ফেরার খবর জানাতে পারলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো, কিন্তু সেখানেও মিশে আছে অনিশ্চয়তা। কোচ জানালেন মায়ামির মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরবে মেসি, তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও বলতে পারছেন না তিনি। গত 14 জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। ডগআউটে বসে কান্না করতেও দেখা গেছে তাকে, তবে শেষে তার রূপ নিয়ে শিরোপার হাসিতে। পরে দেখা যায় তার চোট গুরুতর। তখন বলা হয় অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার জাদুকরকে। এর মধ্যে মায়ামির ম্যাচ তো বটেই, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও খেলতে পারেননি তিনি। মায়ামি কোচ সংবাদ সম্মেলনে কিছুটা আশার খবর শোনালেন দলের সেরা তারকাকে নিয়ে। সে এখনও দলের সঙ্গে অনুশীলন করছেন না, তবে মাঠে ফিরেছে। ট্রেনারদের সঙ্গে শারীরিক কসরত করছে, ভালোভাবেই উন্নতি হচ্ছে তার। মৌসুম শেষের আগেই সে ফিরবে, তবে সেদিন কবে আর কতদিন লাগবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না মার্তিনো। তার ট্রেনিংয়ে ফেরার আনুমানিক কোনো দিনক্ষণ আমি জানতে পারবো না, তবে সেটা খুব দূরে নয়। এটা চোটের কিছু অংশ আছে শারীরিক এবং কিছু আছে মানসিক, দুই দিক থেকে কাটিয়ে উঠতে হবে তাকে। সে এখন সেই প্রক্রিয়ার ভেতরেই আছে। 3-4 দিন ধরে সে মাঠে কাজ শুরু করেছে। সে ক্রমেই ভালো থেকে আরো ভালো অনুভব করছে। জর্জিনার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন রোনালদো। ইউটিউবে CR7-এর ইঙ্গিতে শুরু নতুন জল্পনার। সম্প্রতি নিজের ইউটিউব খুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর তারপরই গড়ে ফেলেছেন নতুন রেকর্ড। যেভাবে ফুটবল মাঠে অসংখ্য নজির গড়েছেন, সোশ্যাল মিডিয়াতেও সেভাবেই দাপটের সঙ্গে উপস্থিত CR7। আর সেখানেই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বড়সড় ইঙ্গিত রাখলেন তিনি, যা দেখে ভক্তদের অনুমান জর্জিনার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা বুধবার নিজের ইনস্টাগ্রামে জানান এবার নয়া অবতারে সোশ্যাল মিডিয়ায় ধরা দিতে চলেছেন তিনি। ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো একাধিক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তিনি যথেষ্ট জনপ্রিয়, কিন্তু নিজের ইউটিউব চ্যানেল ইউর ক্রিস্টিয়ানো খুলেই নয়া রেকর্ড। প্রকাশিত হওয়ার মাত্র 90 মিনিটের মধ্যেই রোনালদো চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে 1 মিলিয়ন, যেখানে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি। কিন্তু ভক্তদের নজরে এড়াননি তাদের কথোপকথন, যেখানে জর্জিনাকে স্ত্রী বলে ডাকেন রোনালদো। এমনকি অনেকে দুজনের হাতে বিয়ের আংটিও দেখেছেন বলে বক্তব্য রয়েছে। তারপরেই শুরু হয়ে যায় গুঞ্জন, তাহলে কি দুজনের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে? দিন কয়েক আগেও একটি ফিটনেস ব্র্যান্ডের প্রচারে পর্তুগিজ মহাতারকার মুখে স্ত্রী সম্বোধন শোনা যায়, কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে রোনালদোর মুখে এই কথা শোনার পরই উচ্ছ্বাসিত ভক্তরা। 2016 সাল থেকে সম্পর্কে রয়েছে রোনালদো ও জর্জিনা। তাদের একটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে 5 সন্তান রয়েছে আল নাসল তারকার। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তারা। নিজের এঙ্গেজমেন্টের কথা প্রকাশ্যে ঘোষণা করেননি। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষা করছে এই সুখবরের জন্য, আর এর মধ্যেই ইউটিউবের বক্তব্যে শুরু নতুন জল্পনার। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। লোক দেখানো আমার কাজ নয়, যে কোনো মূল্যে জেতাই আমার লক্ষ্য। দ্য গার্ডিয়ানকে যা বললেন আর্জেন্টাইন বাজ পাখি এমি মার্টিনেস। কুফা এমবাপ্পে চলে যাওয়ার পর পিএসজি উঠছেই, প্রতিপক্ষের জালে হাফ ডজন গোল পিএসজির। গুন্দোয়ানকে সিটিতে ফেরাতে পেরে মহাখুশি গার্দিওলা। মেসির ফেরার খবর জানালেন মায়ামি কোচ টাটা মার্তিনো। জর্জিনার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন রোনালদো। ইউটিউবে CR7-এর ইঙ্গিতে শুরু নতুন জল্পনা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।